তা বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আবার স্বাগত। এখন আমি রাত্রের ডিনারটা করব। রাতও হয়েছে, প্রায় 8টা বাজে এখন, কিন্তু তাড়াতাড়ি করলাম না, কারণ ছেলের আসতে 10টা বেজে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ওর জন্য একটু দেরি করেই শুরু করেছি। আর এই যা রান্না করব স্পেশাল কিছু না, সবসময় তো স্পেশাল হয় না, মাঝে মাঝে হয়। তা এখন ওই যা পাতি একটা মাংস কষা যাকে বলে, আর রুটি হবে, আর স্যালাড থাকবে সঙ্গে, এটাই আমাদের আজকে ডিনার। তো ওটাই করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিচ্ছু না, টক দই, একটু জিরে লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে একটু মাখিয়ে রেখে দেব, তারপরে ততক্ষণে আমি আটাটা মেখে নেব। হ্যাঁ, হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার চড়িয়ে দিই, কারণ ছেলে এসে গেছে, দেখলেন আপনারা। দেরি আর করব না, ফটাফট ও ফ্রেশ হতে হতে আমার যেন রান্নাটা হয়ে যায়। আর রান্না হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, ও শুয়ে পড়বে, টায়ার্ডও। আর এখন আমি ওদিকে তেলটাও বসাবো, আর এদিকে আমি পেঁয়াজটাও কুচিয়ে নেব। আর এখন আমি দশাতে মা দুর্গা হয়ে ঝাঁটাঝাট, এদিকে রুটি, এদিকে মাংস, এগুলো আমাকে করতে হবে। আর প্রতিটা মহিলাকে এটা করতে হয়। হ্যাঁ, ওই সাজিয়ে গুছিয়ে দেখাতে পারবো না, এখন আর সময় নেই আমার সাজিয়ে গুছিয়ে দেখানোর। তা এইদিকে এটা হোক, তেলটা গরম হোক, আমি ততক্ষণে পেঁয়াজটা কুচিয়ে নিই। বাবাকে খাওয়াতে হবে, তারপরে বাবার বিছানা করে বাবা টয়লেট করানোর দরকার, সেগুলো করিয়ে তারপরে ওষুধ খাইয়ে এদিকে ছেলেকে খেতে দিতে হবে। তা সুতরাং ওই আতুপুতু করে কাজ করলে আমার চলে না, আমাকে একদম সেই দশাতে দুর্গা হয়েই কাজ করতে হয়। আপনাদের হয়তো দেখাই খুব মানে গুছিয়ে গুছিয়ে, সেরকমভাবে আমার সংসার হয় না, ছোটো দৌড়ো করেই সংসার করতে হয়। আর এটা প্রতিটা মহিলারই করা, মানে প্রতিটা মহিলাই করে, এটাই বলতে চাইছি আমি। হ্যাঁ, তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, তাহলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। কিছুই না, এই মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। কষা মাংস করতে আর কতটুকু টাইম লাগে। আমার ছেলে আলুটাও ভালোবাসে মাংসে, ছেলেও ভালোবাসে, নেয়াও ভালোবাসে, কিন্তু সব কিছুতে আমার আবার আলু দেওয়া পছন্দ না। তাই? হ্যাঁ, ওইটাই ছেলে বলবে একটা আলু নেই, এরকম বলবে, কিন্তু সব আইটেমে। হ্যাঁ, সেটা ঠিক কথা। একটু হালকা বাদামি রং আসলেই মাংসটা দিয়ে দেব। আর এই মাংসটা করব ভাবতেই ভাবলাম যে ছেলে সবসময় একটু পছন্দ করে একটু স্পেশাল ছোঁয়া কিছু থাকলো। একেবারে মাংস কষাই হচ্ছে, ওটা কষাই করব, তো সেটাও ঠিক। তা ভাবলাম কি যে বাড়িতে কাজু বাদামও এনেছি, আর ফ্রেশ ক্রিমটাও এনেছি। তা ভাবলাম কি ওই কষানো একদম কমপ্লিট হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে, যে কাজু বাদাম তো ছিল না, কদিন ধরেই ফুরিয়ে গেছিলো, আনলাম। তাই কাজু বাদাম একটু পেস্ট করে নেবো, আর এই ফ্রেশ ক্রিমটাও অল্প একটু লাস্টে একদম নামানোর আগে দিয়ে একটু গরম মশলা দিয়ে নামাবো। তাহলে কী হবে, ওই একটু স্পেশাল ছোঁয়া হয়ে গেল। আর এই সব উপকরণগুলো দিলে আমার ছেলে একটু পছন্দ করে। হ্যাঁ, তা ভাবছি একটু দিয়েই দেবো, অল্প করে আনলাম যখন কিনে, মানে কষাই করব, কষার মধ্যে ওটা একটু দিয়ে দেবো, এই হলো ব্যাপার, আর কিছু না, যেহেতু আমার ছেলে পছন্দ করে। তাহলে এই যে হালকা হালকা বাদামি কালারটা যে এসে গেছে, বেশি পোড়া পোড়া ভাজা চলবে না, হালকা হালকা। মোটামুটি এবার আমি এই চিকেনটা দিয়ে দেবো, এতে তো সবই দেওয়া আছে, সমস্যা নেই কোনো। এই পাত্রটা ধুয়ে অল্প একটু জল আমি পরে দিয়ে দেবো, আর নইলে কিন্তু এই মাংসটা কিন্তু এই মাংসের জলেই রান্না হবে, কোনো রকম বাইরে থেকে জল অ্যাড করব না, যেহেতু কষা মাংস হবে তার জন্য। আর একটা জিনিস আমাকে দিতে হবে, ওই একই, আমার তো সব কিছু ছেলেকে নিয়েই। তা ছেলের পছন্দের লাল রং কাশ্মীরি মির্চ না দিলে ওর হবে না। কি করেছো, সাদা সাদা হলুদ হলুদ, সাদা মাংস করলে পুরো সাদা করি তখন ঠিক আছে, কিন্তু যখন একটু মানে মাটন কিংবা একটু কষা মাংস হবে, একটু তখন ওর কালারের প্রয়োজন হয়।
হ্যাঁ কি সাদা সাদা করেছো, মানে সাদা বলে না, মানে ফ্যাকাশে যাকে বলতে চাচ্ছি। সাদা মাংসটা আবার পছন্দ করে, পুরো সাদা করলে খুবই পছন্দ করে। মালাই চিকেন। হ্যাঁ সেটা তা করা হচ্ছে না, করব মালাই চিকেন করব খুব শিগগিরই। কারণ ওটা প্রথমে তন্দুরি করে নিয়ে তারপরে আমাকে রান্না করতে হবে, আর ম্যারিনেশন করতে হবে অনেকক্ষণ। আমরা অপেক্ষায় থাকি, খাবো কবে একটা ওটা রেসিপি একদিন আসবে হবে। আমরা খাবো। আর বন্ধুরা বলবে তোমরা সব সময় চিকেন খাও, সত্যি কথা বলতে তাই, আমাদের সব সময় চিকেন করতেই হয়। আমার ছেলেকে যদি তুমি মানে 7 দিন চিকেন দাও, 7 দিনই চিকেন খাবে, এমন ছেলে। তা 7 দিন তো আর দেওয়া হয় না, অন্তত সপ্তাহে 2-3 দিন 4 দিন তো হয়েই যায়, 3-4 দিন হয়েই যায় আমার চিকেন। সেরকম হলে বাসি আমি 2 পিস রেখে দেবো ফ্রিজে, সেটাও খাবে, সেরকমও হয়, বাসিটাও খাবে, তাতেও আপত্তি নেই, কিন্তু চিকেন ওর লাগবে। তা যাই হোক, ছেলের গল্প তো করছি, এখন এইটা আমি ঢেকে সিমে দিয়ে রেখে দেবো। এই সাইডে রুটি করব, ওই সাইডে মাংস বসিয়ে দেবো, কোনো ঝামেলা নেই। আর ফাঁকে একবার আমি একটু কাজুটা বেটে নেব। কষা চলছে বললাম, দেখ কত জল বেরিয়েছে, বললাম না। হ্যাঁ জল দেওয়ার কোনো দরকার নেই, ওতেই সিমে কষা হচ্ছে, আমি কোনো জোরে দেবো না, ওইভাবে হবে, ওই সিমেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি রুটিটা করে নিই ফটাফট করে, আগে রুটিটা আমি লেচি কেটে নিই, আর আটাটা মাখা ছিল দেখ, রেস্টে রেখেছিলাম, কত সুন্দর হয়ে গেছে। একটুখানি হালকা করে ঠেসলেই মানে সুন্দর রুটি হবে, নরম নরম ছোট ছোট রুটি করতে হবে। তা আমি রুটির লেচিটা একটু কেটে নিই ছোট ছোট করে। হ্যাঁ এরকম ছোট ছোট হলেই হবে, বেশি বড়ও না বেশি ছোট্টও না, মাঝারি সাইজের। লেচিটা কেটেই রাখি, তাহলে ফটাফট করে বেলে দিয়ে দিতে পারবো চাটুতে। এখন নিজেকেই বেলতে হবে, নিজেকেই সেঁকতে হবে। দিদির শরীরটা ভালো লাগছে না, বাজারে গিয়েছিলাম, ও টায়ার্ড হয়ে পড়েছে, বলেছি যা গিয়ে শুয়ে পড়, তোকে আর ডিস্টার্ব করবো না। মাংসটা অনেক অনেক জল বেরিয়েছে মাংসটায়। হ্যাঁ তা এখন তাহলে দেখছি, হ্যাঁ রাতও হয়ে গেছে, তাই জন্য একটু বাড়িয়ে দিই। হ্যাঁ অনেকটা জল বেরিয়েছে, দেখেন বন্ধুরা, একটুও জল দিইনি, তাও দেখেন সেদ্ধ মাংস সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে গেছে, তাই জন্য একটু জোরে দিলাম। আশা করেছিলাম ঝোলটা মানে গ্রেভিটা এতটা থাকবে না, কিন্তু দেখছি অনেকটা আছে। আর এটাকে ঘন করার জন্যই এই যে আমি এখন কাজু পেস্ট করে নিয়েছি, এই কাজুটা দিয়ে দেব, এক্ষুনি ঘন হয়ে যাবে। আর নামানোর সময় ফ্রেশ ক্রিম আর গরম মশলাটা দেব, এটা এক্ষুনি ঘন হয়ে যাবে। আর একটুখানি 2-4টে চিনির দানা দেব, এটা ঘনই হয়, কাজুটা দেওয়ার পরেই ঘন হয়ে যাবে। কারণ মশলাপাতি তো দিইনি তেমন ঘন হওয়ার জন্য। সঙ্গে সঙ্গেই না, পাতলা না, এটা দেখ সঙ্গে সঙ্গে কেমন একটা ঘন ভাব চলে আসলো। হ্যাঁ এবারে জাস্ট গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু জোরে দিয়ে কষা কষা ব্যাপারটা আনবো। কয়েকটা চিনির দানা দেবো, বেশি না, যেহেতু রুটির সাথে খাবো তাই জন্য, নইলে আমি সচরাচর মাংসে চিনি ইউজ করি না। রুটির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সবার না, যার ভালো লাগে লাগে, যার লাগে না লাগে না। বন্ধুরা আজ ঝোলটা এইটুকু রাখবো, এটুকু লাগবে। খাবে, আর তার উপরে তুই তো আবার ভাতের সঙ্গে খাবি, তোকে তো আবার আর একটু বেশি ঝোল দিতে হবে আমাকে, তা এটা কমিয়ে দিলাম। আর একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিই সামান্য, খুব বেশি লাগবে না। হ্যাঁ এইটুকু ব্যাস ব্যাস। এই হয়ে গেছে, 4টে করে করব, বেশি করতে পারবো না। এখন দেখার বিষয় হচ্ছে রুটিটা ফোলে কিনা, প্রতিদিনই তো ফোলে। ছোটটায় তো ছোটটায় রুটিটা একটু কম ফোলতে চায়, ছোট গ্যাসটা আসতে। সবসময় রুটি ফোলে, বেশিরভাগ সবসময় যে ফোলে বল বল তা নয়, আবার কখনো কখনো বেশ সুন্দর বল বল হয়ে ফোলে। এই যে ফুলেছে মোটামুটি, এই রুটিটা ভালোই ফুলেছে, এই তো পুরো বল হয়েছে, এই যে সুন্দর ফুলেছে। এটাও রুটি ফুললে মজা লাগে বল, আর না ফুললে মনটা একটু খারাপ হয়ে যায়। মাংসটা অনেক অনেক জল বেরিয়েছে মাংসটায়। হ্যাঁ
তা এখন তাহলে তো দেখছি, খাবে। হ্যাঁ রাতও হয়ে গেছে, তাই জন্য একটু বাড়িয়ে দিই। হ্যাঁ অনেকটা জল বেরিয়েছে দেখেন অনেকটাই জল বন্ধুরা, বেরিয়েছে। একটুও জল দিইনি, তাও সেদ্ধ দেখেন মনে হচ্ছে ভালো হয়েছে, সেদ্ধ ছাড়িয়ে গেছে মাংস। মাংস সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে গেছে, তাই জন্য একটু জোরে দিলাম। আশা করেছিলাম ঝোলটা মানে গ্রেভিটা এতটা থাকবে না, কিন্তু দেখছি অনেকটা আছে। আর এটাকে ঘন করার জন্যই এই যে আমি এখন কাজু পেস্ট করে নিয়েছি, এই কাজুটা দিয়ে দেব, এক্ষুনি ঘন হয়ে যাবে। আর নামানোর সময় ফ্রেশ ক্রিম আর গরম মশলাটা দেব, এটা এক্ষুনি ঘন হয়ে যাবে। আর একটুখানি 2-4টে চিনির দানা দেব, এটা ঘনই হয়, কাজুটা দেওয়ার পরেই ঘন হয়ে যাবে। মশলাপাতি তো দিইনি তেমন ঘন হওয়ার জন্য। এই যে, ঠিক আছে, সঙ্গে তোমাদের সঙ্গেই সাথে পাতলা না পাতলা পাতলা না, এটা দেখ সঙ্গে সঙ্গে কেমন একটা ঘন ভাব চলে আসলো। gravy হয়ে গেছে হ্যাঁ ব্যাপারটা। এবারে জাস্ট গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু জোরে দিয়ে কষা কষা ব্যাপারটা আনবো। একটু আস্তেও জ্বলছে মনে হচ্ছে। এটা ছোট তো, একটু কয়েকটা চিনির দানা দেবো, বেশি না, যেহেতু রুটির সাথে খাবো তাই জন্য। নইলে আমি সচরাচর মাংসে চিনি ইউজ করি না। হ্যাঁ, রুটির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সবার না, যার ভালো লাগে লাগে, যার লাগে না লাগে না। মাটনটা যাই খাস দেখবি মানে টাটকার একটা স্বাদ আলাদা, যাই বলিস তুই। বেশি প্রয়োজন নেই, এই অল্প দিলেই হবে ব্যাস। নে দেখ খেয়ে কেমন হলো। আবার দই, ওই একটুখানি দই কিনে আনলাম। মাংস করে দিলাম যাতে তো সমস্যা নয়, আবার দুটো দই নিয়ে খাবি? ওটা তোমার। ওটা আমার, রাত্রে দই খাবো? তা কি হয়েছে? কি এটা মিষ্টি দই? বাবা সঙ্গে তোর একটা কিছু ডেজার্ট না থাকলে হয় না বল? না, না, আজকে আমি চামচ দিও। কিনতে পারিনি তাই। দেখ নে আমারটা আবার খেয়ে একটু ফেলিস। দেখিয়ে দিই। হ্যাঁ কি সুন্দর করে প্লেটিংটা সাজিয়ে দিয়েছে। করে দিয়েছি দেখ। একটু সরিয়ে দে এদিকে। আচ্ছা, দেখা। এগুলো কি সাদা সাদা? ওটা ক্রিম, ফ্রেশ ক্রিমটা ওপর থেকে একটু দিলাম তো। এটা কি বানিয়েছো ওখানে? এটা বাটার চিকেন। বাটার চিকেন কোনো কিছু নয়, চিকেন কষা, তার সঙ্গে তোর একটুখানি ওই এক্সপেন্সিভ চিকেন কষা। হ্যাঁ তোর তোর বাটার চিকেনই তো হলো জিনিসটা। হ্যাঁ তোর দেখে যে একটু ভালো লাগছে। ওতে কোনো বাটার ইউজ হয়নি। বাট বাটার ইউজ হয়? না আমি আজকে একদম সরষের তেল দিয়ে এত পাতি কষ্ট করেছি। করে মা বানিয়েছে, একটু খেয়ে রিভিউটা দে কেমন লাগছে। বল কেমন হলো। দেখি। আগে তুমি একটু খেয়ে দেখো। আমি না তুই খাও খাও খাও। রিভিউটা দে সারা- রান্নার। সারাদিন পরিশ্রম করে তুই, আমি খেলাম আগে। সারাদিন তো পরিশ্রম তুমিও করেছো, আমিও করেছি। তুমি হুম। শুট করতে করেছো, আমি শুট করার জন্য, দুজনেরই শুট। ভালো হয়েছে। রিভিউটা বল। হুম? তবে আমার না বন্ধুদের বল। কেমন ভালো লাগছে হয়েছে, বল। তবে অসাধারণ হয়নি, সত্যি কথা। সত্যি কথা, এমনি চিকেন কষার অসাধারণ চিকেন কষা অসাধারণ করার মতন তো হয় না। কিছু হবে না, মোটামুটি না, মানে রুটি ভালো করতে হবে, একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি। হুম। কারণ ফ্রেশ ক্রিম কাজু এত ও এক্সপেন্সিভ, তো জাস্ট ওপর থেকে দেওয়া একটু মানে ঘন ঠিক করাবার জন্য। আর আমার গলা খারাপ হয়ে গেছে, ওটা টেস্ট বুঝতে পারছি হ্যাঁ না। তা হতে পারে, ঠান্ডা খেয়ে খেয়ে তোমার গলা নষ্ট হয়ে ঠান্ডা গেছে। খারাপ না, গরম ঠান্ডার জন্য বৃষ্টিতে ভিজেছি, আবার হ্যাঁ শুকিয়েছি। সেটা একটা আবার অবশ্যই। রাতের ডিনার আজকে রুটি, স্যালাড, মাংস আর কি। তোর এই ভাত খেতে পারলে যদি আজকে ভালো হতো মা, জানো? ভাত চাইলেই কারণ ভাত সারাদিন দিতে, ভাত খাওয়াইনি। ভাত চাইলেই দিতে পারতাম। না, তাহলে অল্প একটু ভাত দেবো, তাহলে একদম। দুটো রুটি কমিয়ে দে। ঠিক। তো বন্ধুরা ছেলে তো খাওয়া দাওয়া করছে, এবারে যাব বাবাকে খাওয়াবো, বাবাকে আর আজকে নিয়ে আসবো না, দিকে বাবার ঘরে গিয়েই খাওয়াবো। তা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। আর কবিতার সংসারকে অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফলো অবশ্যই করবেন। অবশ্যই। আর আপনারা সত্যি অন্তর থেকে কামনা করি আপনারা ভালো থাকুন, অনেক অনেক ভালোবাসা আমাকে পাঠান, আমি ক্যাচ করে নেব।